জুয়া বাংলাদেশে পুরোপুরি নিষিদ্ধ, কিন্তু সেই জুয়ার টাকায় সরকার কর নেবে। একদিকে নতুন আইন করে বলা হচ্ছে অনলাইনে জুয়া খেললে সর্বোচ্চ 5 বছরের জেল, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা কিংবা দুটোই হতে পারে। অন্যদিকে একই সংসদে আরেকটি আইনে বলা হচ্ছে লটারি, অনলাইন গেম বা এ ধরনের খেলায় কেউ জিতলে সেই অর্থ থেকে 25% উৎসে কর কেটে রাখা হবে। তাহলে প্রশ্ন হলো, যে কাজ আইন অনুযায়ী অপরাধ, সেই কাজ থেকে আয় হলে আবার কর কেন নেওয়া হচ্ছে? এটা কি আইনের কোনো দণ্ড, নাকি এর পেছনে আছে অন্য কোনো ব্যাখ্যা? এই বিষয়টি আজকে বোঝার চেষ্টা করব টাইমস এক্সপ্লেনারে। সাথে আছি আমি আফরিন প্রিয়া। এক সময় জুয়া বলতে আমরা বুঝতাম তাস, হাউজি, পাশা বা তিন পাত্তির মতো কিছু খেলা। এসব হতো নির্দিষ্ট কিছু জায়গায়, নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে। কিন্তু সময় বদলেছে। এখন জুয়ার আসর বসে আপনার হাতের মোবাইল ফোনেই। গুগলে শুধু অনলাইন বেটিং লিখে সার্চ করলেই মুহূর্তের মধ্যেই চলে আসবে অসংখ্য ওয়েবসাইট আর অ্যাপ। একটি মোবাইল নম্বর দিয়ে কয়েক মিনিটে অ্যাকাউন্ট খুলে টাকা জমা দেওয়া যায়। এরপর শুরু হয় বাজি, ক্রিকেট, ফুটবল, ক্যাসিনো, কার্ড গেম, প্রায় সব কিছুর উপরেই। বিশেষ করে আইপিএল, বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা বড় ফুটবল ম্যাচ এলে এসব প্ল্যাটফর্মে লাখ লাখ মানুষ সক্রিয় হয়ে ওঠেন। আর এখানেই শুরু হয় বড় বিপদ। কারণ বেশিরভাগ মানুষ প্রথমে অল্প টাকা জিতে, তারপর মনে হয় আরেকবার খেলি। সেখান থেকেই শুরু হয় আসক্তি। ধীরে ধীরে হারিয়ে যায় হাজার লাখ, এমনকি অনেকের জীবনের সব সঞ্চয়। বিশেষজ্ঞরা বলছেন অনলাইন জুয়া এখন শুধু একটি অপরাধ নয়, এটি সামাজিক ও মানসিক সমস্যায় পরিণত হচ্ছে। অনেক পরিবার ঋণে ডুবে যাচ্ছে। অনেক তরুণ পড়াশোনা ছেড়ে দ্রুত টাকা আয়ের স্বপ্নে এই ফাঁদে পা দিচ্ছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার এনেছে জুয়া প্রতিরোধ আইন 2026। নতুন আইনে শুধু প্রচলিত জুয়াই নয়, অনলাইন প্ল্যাটফর্মকেও স্পষ্টভাবে আইনের আওতায় আনা হয়েছে। অর্থাৎ হাউজি, পাশা, পোকার, কার্ড গেম, মূল্যবান বস্তু নিয়ে বাজি, এমনকি অনলাইনে পরিচালিত যে কোনো ধরনের বেটিং, সবই জুয়া হিসেবে গণ্য হবে। আর কেউ যদি অনলাইনে জুয়া পরিচালনা করেন, অংশ নেন বা অন্যকে উৎসাহিত করেন, তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। নতুন আইনে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা দুটো শাস্তি একসঙ্গে দেওয়ার বিধান রাখা হয়েছে। অর্থাৎ আগের তুলনায় আইন এখন অনেক কঠোর হয়েছে। কিন্তু ঠিক এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ একই সময়ে আরেকটি আইনও পরিবর্তন আনা হয়েছে। সেখানে বলা হয়েছে লটারি, কার্ড গেম, শব্দজট, অনলাইন গেম বা এই ধরনের কোনো খেলায় কেউ অর্থ জিতলে সেই অর্থ দেওয়ার আগে 25% উৎসে কর কেটে রাখা হবে। এখান থেকেই প্রশ্ন উঠছে, যে কাজকে এক আইনে নিষিদ্ধ বলা হচ্ছে, সেই কাজ থেকে আয় হলে আবার কর কেন? আইন বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, এই দুই আইনের ভাষা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। কারণ একদিকে নিষিদ্ধ ঘোষণা, অন্যদিকে কর আদায়, দুটি বিষয় একসঙ্গে থাকলে সেটিকে অনেকেই পরস্পর বিরোধী হিসেবে দেখছেন। তবে অন্য একটি মতও রয়েছে। কিছু বিশেষজ্ঞ বলছেন, কোনো অবৈধ আয়ের উপর কর আরোপ করা মানেই সেটিকে বৈধ ঘোষণা করা নয়। বিশ্বের অনেক দেশেই অবৈধ উৎস থেকে অর্জিত আয়ের ওপরও করের বিধান রয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি কিভাবে বাস্তবে প্রয়োগ হবে, সেটি এখন বড় প্রশ্ন। কারণ আইন শুধু তৈরি করলেই হয় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার কার্যকর প্রয়োগ। এখন প্রশ্ন হলো, আইন যখন এত কঠোর, তাহলে অনলাইন জুয়া এখনো বন্ধ হচ্ছে না কেন? এর উত্তর খুঁজতে হলে প্রযুক্তির দিকটা বুঝতে হবে। অনেকে মনে করেন একটি ওয়েবসাইট বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। অনলাইন জুয়ার বড় অংশ এখন আর শুধু ওয়েবসাইটে সীমাবদ্ধ নেই। বেশিরভাগ মানুষ খেলছেন মোবাইল অ্যাপ ব্যবহার করে। এই অ্যাপগুলোর অনেকগুলোই গুগল প্লে স্টোরে থাকে না, বিভিন্ন লিঙ্ক থেকে সরাসরি ইনস্টল করা যায়। আর এখানেই শুরু হয় নতুন সমস্যা। প্রযুক্তিবিদদের ভাষায় এসব অ্যাপ অনেক সময় ভিপিএন বা অন্য প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ ভিন্ন পথে পরিচালনা করে। ফলে একটি ওয়েবসাইট বন্ধ হয়ে গেলেও ব্যবহারকারীরা অন্য ঠিকানা বা নতুন অ্যাপ ব্যবহার করে আবার একই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারে। অর্থাৎ একটি সাইট বন্ধ হলো, কিছুক্ষণের মধ্যে আরেকটি চালু হয়ে গেল। এভাবে প্রতিদিন নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। তাই শুধু ওয়েবসাইট বন্ধ করলেই এই সমস্যা পুরোপুরি সমাধানযোগ্য হচ্ছে না। এ কারণেই বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন করলেই হবে না, প্রযুক্তির ব্যবহারও আরও আধুনিক করতে হবে। এর পাশাপাশি যারা এসব অ্যাপ পরিচালনা করছে কিংবা মানুষকে অনলাইন জুয়ায় উৎসাহিত করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা। কারণ অনলাইন জুয়ার ব্যবসা শুধু প্রযুক্তির ওপর দাঁড়িয়ে নয়, এটি মানুষের মনস্তত্ত্বকেও ব্যবহার করে। শুরুতে অনেক প্ল্যাটফর্ম ইচ্ছাকৃতভাবে কিছু টাকা জিতিয়ে দেয়,
ব্যবহারকারীর মনে হয় এখানে তো লাভ হচ্ছে, তারপর সে আরও বেশি টাকা বিনিয়োগ করে। কিন্তু শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই লাভবান হয় প্ল্যাটফর্ম আর ক্ষতি হয় ব্যবহারকারীর। এই কারণেই অনেক দেশে অনলাইন জুয়াকে শুধু আইন শৃঙ্খলার বিষয় হিসেবে নয়, জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যার অংশ হিসেবেও দেখা হয়। কারণ এটি পরিবার ভাঙে, ঋণ বাড়ায়, মানসিক চাপ সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে অপরাধের দিকেও ঠেলে দেয়। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এখানেই। একদিকে প্রযুক্তি প্রতিনিয়ত বদলাচ্ছে, অন্যদিকে প্রতারকরাও নতুন নতুন কৌশল ব্যবহার করছে। তাই শুধু গ্রেপ্তার বা ওয়েবসাইট বন্ধ করাই যথেষ্ট নয়, প্রয়োজন প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক সহযোগিতা আর সাধারণ মানুষকে সচেতন করা। সবশেষে একটি বিষয় মনে রাখা দরকার আমাদের, আইন যত কঠোরই হোক, যদি তার সঠিক প্রয়োগ না হয় তাহলে সেই আইন কাগজেই থেকে যায়। আর প্রযুক্তির যুগে অপরাধ দমনে প্রযুক্তিকেও সমান শক্তিশালী হতে হয়। এখন দেখার বিষয় নতুন জুয়া প্রতিরোধ আইন 2026 বাস্তবে কতটা কার্যকর হয়। এটি কি সত্যি অনলাইন জুয়ার বিস্তার কমাতে পারবে, নাকি আগের মতোই নতুন নতুন অ্যাপ আর ওয়েবসাইটের আড়ালে এই ব্যবসা চলতেই থাকবে? শুধু কঠোর শাস্তির বিধান করলেই না, প্রযুক্তির সচেতনতা এবং আইনের কার্যকর প্রয়োগ, এই তিনটি একসঙ্গে কাজ করলেই মিলবে সত্যিকারের সমাধান। আফরিন প্রিয়া, টাইমস 24।